ঘুরি যা। এমন কাজ করেছি যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। দাঁড়া বলছি, পালাবি না, দাঁড়া। আমি ধরলে কিন্তু জ্যান্ত মেরে দেবো তোকে। দাঁড়া। আমাকে ছেড়ে দিন বাবু, আমাকে ছেড়ে দিন। আমার মেয়ে আছে, বাচ্চা আছে, বাবু ছেড়ে দিন। নিজে ভুল করলে নিজেকে কখনো ক্ষমা করিনি, আর তোকে না না, তুই না মরলে সবাই কি করে জানবে সত্যি কথাটা? সূর্য, 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 তোর জন্য একটা খুশির খবর আছে। তোর মেয়ে হয়েছে। হ্যাঁ, মেয়ে হয়েছে? সত্যি বলছিস? হ্যাঁ রে। আরে তোরা শুনছিস? আমার ঘরে লক্ষ্মী এসেছে। আমি খুব খুশি, মেয়ে হয়েছে। মাফ করে দিলাম তোকে, মাফ করে দিলাম। চাপ, এই সত্যিকে বলবি সূর্য প্রতাপকে ক্ষমা করে দিয়েছে, মেয়ে হয়েছে। নে শালা আয়েশ কর। দেখো, মেয়েটা পুরো মায়ের মুখ পেয়েছে। যা, কি যে বলো, পুরো দাদার মতো দেখতে হয়েছে। না না, ওর চোখ, নাক, কান সবই মায়ের মতন হয়েছে। আর তুমি বলছো দাদার মতন হয়েছে? থাক থাক, সেসব কথা থাক। বাচ্চাটা একটু বড় হলেই বোঝা যাবে ও মায়ের মতো হবে না বাবার মতো হবে। ততদিন বাচ্চাটা বাঁচলে হয়। এরকম তো কতবার হলো, বাচ্চার জন্ম হচ্ছে আর মরে যাচ্ছে। এবার যে কি হবে কি জানি বাবা। এইসব কথা শুনে চিন্তা করো না, ভগবান নিশ্চয়ই আছেন। এবার আর কোনো অঘটন ঘটবে না। আমার মনে হচ্ছে ও তোমার জীবন খুশিতে ভরিয়ে দেবে। সুখ, সমৃদ্ধি, যশ, ধন, সম্পত্তি সব আপনার বাড়বে। এই শিশুকন্যার আগমনে আপনার প্রতিপত্তি আরো অনেক অনেক বেড়ে যাবে। শুধু এইটুকুই নয়, কন্যার কোষ্ঠী বিচার করে যা দেখছি আপনি দীর্ঘায়ু হবেন। শুধু যে আয়ু বাড়বে তা নয়, কোনো রোগ ব্যাধি আপনাকে ছুঁতেও পারবে না। পৃথিবীর সর্বসুখ কন্যার কল্যাণে আপনার কাছে আসবে। শোনো সুচিত্রা, আরে সকলেই শোনো, পণ্ডিতেরা কি বলছেন। পণ্ডিতদের মতে আমার মেয়ের ভাগ্য খুবই ভালো। খুব ভালো মানে খুবই ভালো। এ জন্মেছে বলে আমার সুখ সমৃদ্ধি বেড়েই যাবে, আরো বেড়ে যাবে। কিন্তু কিন্তু আবার কিসে পণ্ডিত? আগে চন্দ্রতে দোষ থাকার জন্য কন্যার জীবনে একটা বড় ফাঁড়া আছে। সেটা হলো জলজনিত। আপনাদের সবাইকে সাবধানে থাকতে হবে, না হলে কবে, কখন, কিভাবে, কোথা থেকে বিপদ উপস্থিত হবে তা কিন্তু বলা যাবে না। না পণ্ডিত,
আমার জীবন বাঁচাবার জন্য যে এসেছে তার জীবনের উপরে যদি বিপদ আসে, প্রতিকারের উপায় বলে দাও পণ্ডিত। মন্দির গড়ে দেব না দান করব, কি করব পণ্ডিত বলো না। বলুন আপনারা, কিভাবে এর প্রতিকার করব? কোন দেবদেবীকে পুজো দিলে মেয়ের আয়ু বাড়বে, আরো বেঁচে থাকবে? বলুন না পণ্ডিত মশাই। উপায় আছে মা। বলাগড়ের হরিশঙ্করের মন্দির, সেখানে হরি আর শঙ্কর একসাথে পূজিত হন। ওখানকার প্রাকৃতিক ঝর্ণায় মেয়েকে 16 বছর পর্যন্ত প্রত্যেক জন্মদিনে ওকে দুধ আর হলুদ মাখিয়ে দিয়ে নারকোলের জল দিয়ে 16 বছর পুজো দিলে মেয়ের জীবন সম্পূর্ণ বিপদমুক্ত হয়ে যাবে, কোনো অনিষ্টই হবে না। নিশ্চয়ই করব, নিশ্চয়ই করব। আমি সব করব, মেয়ের জীবনের জন্য সব করব, যা বলবে সব। পণ্ডিত, এ কথাটা বলে তুমি আমাকে নিশ্চিন্ত করলে, আমার মেয়ের জীবন বাঁচিয়ে দিলে। এবার তোমাদের পবিত্র মুখ থেকে আমার মেয়ের শুভ নামকরণটা করে দাও পণ্ডিত। হ্যাঁ, শিবের পত্নী পার্বতীর অন্য নাম অনুসারে নামকরণ করা উচিত। তুমি বলে দাও পণ্ডিত। শিবানী নামটাই ঠিক হবে। হ্যাঁ, সংকট মোচন হর, ত্রিশূলধারী হর, তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি হরি শঙ্কর। তুমি আর্য, তুমি সূর্য, অবিনাশী অবিচল, তুমি স্রষ্টা, তুমি সৃষ্টি, মহাদেব শঙ্কর। তুমি আর্য, তুমি সূর্য, শঙ্কর, অবিনাশী অবিচল, তুমি স্রষ্টা, তুমি সৃষ্টি, শঙ্কর, মহাদেব শঙ্কর, শঙ্কর। রে গা মা পা সা। সুজাতা, তোমরা এখন একটু বসো, আমি আসছি। আমি যাচ্ছি। আমি ভেবেছিলাম সন্ধেবেলা একটু মন্দিরে যাব। কখন ফিরবে? তুমি তো জানো দাদাই আমার শেষ কথা। ওনার বাড়ি আমার কাছে মন্দির, আর তার কথা আমার কাছে আদেশ। এখন বাকি থাকলো ফেরার কথা। তুমি তো ভালো করেই জানো আমি বাইরে গেলে বেঁচে ফিরবো কিনা ঠিক নেই। ফেরার কথা কি করে বলবো? আমি আসছি। রে গা মা পা সা। সুজাতা, তোমরা এখন একটু বসো, আমি আসছি।
যাচ্ছি। আমি ভেবেছিলাম সন্ধেবেলা একটু মন্দিরে যাব। কখন ফিরবে? তুমি তো জানো দাদাই আমার শেষ কথা। ওনার বাড়ি আমার কাছে মন্দির, আর তার কথা আমার কাছে আদেশ। এখন বাকি থাকলো ফেরার কথা। তুমি তো ভালো করেই জানো আমি বাইরে গেলে বেঁচে ফিরবো কিনা ঠিক নেই। ফেরার কথা কি করে বলবো? আমি আসছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। না না, কাঁদে না, কাঁদে না। ও এত কাঁদছে কেন? কাঁদে না, মা। কাঁদে না শোনা, দাও তো, আমাকে দাও। ও ও কাঁদে না, কাঁদে না। এই তো মা, এই তো মা। কাঁদে না, কাঁদে না। দাও দাও দাও, আমাকে দাও। আস্তে। ওহো, দে আমার মেয়েকে আমার কাছে দে। ওহো, মেয়েটা কাঁদছে তোরা তখন থেকে। না 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 না, লে 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 লে। কন্যার জীবনে একটা বড় ফাঁড়া আছে। আপনাদের সবাইকে সাবধানে থাকতে হবে, না হলে কবে কখন কিভাবে কোথা থেকে বিপদ উপস্থিত হবে তা কিন্তু বলা যাবে না। এই নারায়ণ, ডাক্তারবাবুকে খবর দে। না 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 না। চুপ হয়ে গেল, দেখেছো? আরে বাহ, তুই তো বাবা জাদু জানিস দেখছি। বাঁশি শুনেই আমার মেয়ে চুপ করে গেল। শোন বাবা, এই আমার তো মনে হয়, ধরো, বুঝলি কিরণ, তোকে যেমন ওপরওয়ালা আমার জন্য পাঠিয়েছেন, একে বোধহয় আমার মেয়ের জন্যই পাঠিয়েছেন। না 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 না, ওর এখানে থাকাটা দরকার। শোন, ওকে এখানেই থাকতে দে, বুঝলি? ও আমার মেয়ের সঙ্গে খেলবে, সে কাঁদলে তাকে হাসাবি, পড়ে গেলে তাকে দাঁড় করাবি, নাকি রে বাবা? হ্যাঁ, তোর ছেলের সব দায়িত্ব আমার, খাওয়া পড়া থাকার সব। এমনকি ও বড় হলে ওর বিয়ে দেওয়ার দায়িত্ব আমার। দাদা, ও আমাদের একমাত্র ছেলে। আমি ওর মুখ না দেখে। হ্যাঁ, আমি বুঝি, মায়া মমতা সব বুঝছি, তবে আমার মেয়েটা। আচ্ছা, একটা কাজ করা যাক। তুই রোজ সকালে যখন এখানে আসবি, ছেলেকে সঙ্গে নিয়ে আসবি, আর যখন কাজ ছেড়ে ফিরে যাবি তখন ছেলেকে নিয়ে চলে যাবি, ব্যাস। এইটাই ভালো। বলেছিলাম না। শিবানী, আরে আমাদের সূর্যবাবুর মেয়ে কিরকম কাঁদতে কাঁদতে যাচ্ছে দেখো। আজকে নিশ্চয়ই কোনো অঘটন ঘটবে মনে হয়। বস্তাগুলো ঠিক জায়গায় রাখবি। কিরে, কাল চাল নিয়েছিলি, বিক্রি করেছিস? ভাব দেখে মনে হচ্ছে খেতে পাসনি। হ্যাঁ, এই মাখন, ঘরে গরুর জাবর নেই, এইসব কাজ ছেড়ে গরুর জাবর নিয়ে আসবি, বুঝলি? ও করে চলে যাস না। এই দাঁড়া, অন্ধ, চোখে দেখতে পাস না? হ্যাঁ, লঙ্কাগুলো সব মাটিতে পড়ছে। হ্যাঁ,
দেখতে পাস না? ওরে বাবা রে, ও শুনলি চোখ কি? গেল, ও চোখ ছাড়। গেল, ও চোখ গেল। এই তাকিয়ে দেখছিস কি? তোল এগুলো। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, রক্ত? সূর্য, সূর্য, তাড়াতাড়ি আয়। সূর্য, শিবানী, তাড়াতাড়ি আয়। কি হয়েছে হয়েছে, মা? এই মা, তুই কাঁদছিস কেন? এই মা, তুই কি হয়েছে মা? দেখ মা, তুই শুধু আমাকে বল, কে তোর এই অবস্থা করেছে? নামটা বল, তার হাত দুটোই কেটে ফেলবো আমি। কি রে বল, বাবা যেটা জিজ্ঞেস করছে। হ্যাঁ বল, বল মা, বল। নদীর পাড়ে হাঁটতে গিয়ে হঠাৎ হুচুটকে পড়ে গেছে, সেই জন্য মাথাটা পেটে গেছে। ও না, কাঁদে না আমার সোনা মেয়ে, কাঁদে না, না না, কাঁদে না আমার সোনা, না না। শিবানী শোন, আরে শিবানী কোথায় যাচ্ছিস? আরে আমি তো মজা করছিলাম। এই এই দাঁড়া বলছি, নাহলে কিন্তু দেখাবো মজা। দাঁড়া দাঁড়া, এই শোন, দাঁড়া বলছি, এটা কিন্তু ভালো হচ্ছে না, দাঁড়া। শিবানী এই দেখো, আরে দেখো আমি মজা করছিলাম। শিবানী, এই শিবানী, এই এই শিবানী, শিবানী, এই শিবানী, 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 এই শিবানী, শিবানী, শিবানী। বাবু, কি হলো? মা, বাবু তাড়াতাড়ি আসুন। আরে আমার শিবানী, শিবানী, কি হলো এর? ও মা, মারে হয়েছে আমার মেয়ের? ও মা, মা চোখ খোল। তারে তুই থাকতে এটা কি করে হলো ওরা? ও মা, মা, মারে শিবানী, ও মা চোখ খোল। মা, ও মা, মা উঠে বস, ডাক্তারকে উঠে বস, ডাকো। আস্তে, হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে উঠ মা। আস্তে, হ্যাঁ। উঠ মা। আরে এই কি রে তুই? আরে এই অবস্থাটা কি করে হলো? বাবা, নদীর পাড়ে আমার পা পিছলে গেছিল। ও না থাকলে তোমরা আমাকে জীবন্ত দেখতেই পেতে না। হে ভগবান, হে ভগবান, ভগবান। আপনাদের সবাইকে সাবধানে থাকতে হবে, না হলে কবে, কখন, কিভাবে, কোথা থেকে বিপদ উপস্থিত হবে তা কিন্তু বলা যাবে না। বাবুরে, তুই আজ দুটো জীবনকে বাঁচালি, দুটো জীবনকে বাঁচালি তুই। হ্যাঁ, আমার শিবানীর যদি খারাপ কিছু হয়ে যেত তাহলে আমি বাঁচতাম না রে, আমি একেবারে মরে যেতাম। বাবা, তুই না থাকলে আমার মেয়ের যে কি হতো। ঠিক বলেছ, আমার মায়ের যদি, এই বাবু, তুই যদি বয়স আমার থেকে বড় হতিস আমি তোর পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। বাবু না রে বাবা, কে জানে তুই কত জন্মের পুণ্যের ফলে আমাকে তুই এভাবে ঋণী করে দিলি, আমি তো বুঝতেই পারছি না। সুচিত্রা, এ হচ্ছে ঠিক এর বাবার মতো। হ্যাঁ, আপনাদের বাড়িতে আর হৃদয়ের মধ্যে যে জায়গা পেয়েছি সেটাই আমার কাছে সবচেয়ে বড়। আহা, দেখি কোথায় লেগেছে। একটা পাথরের উপর পড়ে আরে গেছিলাম। ঠিক আছে, চিন্তার কিছু নেই। এই তো দেখ না, ওষুধ এনেছি, লাগালেই ভালো হয়ে যাবি। দাও আমি খুলে দিচ্ছি। হ্যাঁ। এই নাও। নে, বাবা জ্বলছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, একটু পরে ঠিক হয়ে যাবে। যে আমাদের অন্নদাতা, তার জন্য জীবন দেওয়াটাও আমাদের বংশের ধর্ম, বুঝলি?
তুই এটা করে খুব ভালো কাজ করেছিস, খুব ভালো কাজ করেছিস। আমাকে একটু শান্তিতে থাকতে দাও। দুজনেই তো কোনো কালেই বাড়িতে থাকে না, আর বাড়ি থাকলে বাবা ছেলের বক বক। নাচ গানে স্কুল না থাকলে আমি তো পাগলই হয়ে যেতাম। হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে যেত। আরে তোর মায়ের তো এমনিতেই মাথা খারাপ। এখানে থাকলে আরো গালাগাল খেতে হবে, আমি ভেতরে যাই। একটু বাড়িতে সময় দাও, আমার জন্য না হলে অন্তত ছেলের জন্য। তুমি তো জানোই, ঝড়ের রাতে ঘর ভেঙে বাবা মারা গেলেন, তার সাথে সাথে মাও চলে গেলেন। বাবা মা আশ্রয় সব হারিয়ে আমি অনাথ হয়ে পড়ি। দাদা আমাকে বাড়িতে ডেকে আনলেন, থাকার জন্য বাড়ি দিলেন, খাওয়ার জন্য দানা, পরার জন্য বস্ত্র, সবকিছুর ব্যবস্থা করে দিলেন। তোমার গান বাজনা ভালোবাসতাম বলে উনি আমাকে তোমার সাথে বিয়েটাও দিয়ে দিলেন। সব স্বপ্ন আমার পূরণ করলেন। আজ তুমি আছো, অমর আছে, সবই তো দাদার জন্য পেয়েছি। এবার তুমিই বলো, দাদার কাজ করে কি আমি ভুল করছি? আরে আরে শোনো, ওহো শুনে যাও। আহা, রেগে গেল। এরকম রাগ দেখালে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাবো বলে দিচ্ছি। যে ঘুঙুরের জন্য তুমি আমাকে ভালোবেসেছিলে, বিয়ে করেছিলে, সেই ঘুঙুর আমি আজ তোমার হাতে বেঁধে দিলাম। তাহলে তোমার মনে হবে আমি সবসময় তোমার পাশেই আছি। আরে এই দিন কানা, সামনে জমা ভিড়টাকে তুই দেখতে পাচ্ছিস না? যা সেখানে। ছিঁড়ে ফেল। রাজা, সাপের মন্ত্র যদি জানা থাকে তবেই গর্তে হাত ঢোকা। 3টে বাজতে মাত্র 10 মিনিট বাকি আছে। তুই আমাকে আটকানোর কে বে? আরে 10 মিনিটে 10টা লাশ ফেলে দেব। চিনিস তো আমাকে? আরে তোর সাথে লড়ার জন্য আমার দরকার নেই। আমার ভাই না, ভাই না, আমার রক্ষিতার ভাই, সেই তোর পক্ষে যথেষ্ট। যাবে। পা বাড়াস না রে, পা বাড়াস না, পা থাকবে না। শালা হাত দিয়ে চলতে হবে রে, হাত দিয়ে। আবে যা। দাঁড়া রে। আবে তোকে আমি তো বলছি, তুই যা। মুখটা মুছে নে। হ্যাঁ, আরে না মুছলে তোর এই রাঙা মুখটাকে দেখে তোর 3 রক্ষিতার 3টে হার্ট হোলসেলে অ্যাটাক হয়ে যাবে। হার্ট অ্যাটাক। এই কিরণ,
বাক্সটায় ভরে দে টেন্ডারটা। দিদি দিদি জানেন দিদি, কিরণ বাবু সূর্য বাবুর জন্য শক্তিপ্রসাদের শালার পা কেটে নিয়েছে। হে প্রভু, আমার স্বামী ওই সূর্য বাবুর কথায় বিপথে চলে গেছে, তাই আমার ছেলেকে আশীর্বাদ করো, ও যেন ভালো পথে চলে, ভালো মানুষ হয়, এটাই আমার তোমার কাছে প্রার্থনা প্রভু। জানিস মা, এই জায়গাটা আমার খুব ভালো লাগে, খুব শান্তি পাই। বাবা, ওই লোকটা ওখানে কি করছে? পাথরের ওপরে কিছু লিখছে বোধহয়, কিন্তু আগে তো ওকে কখনো এখানে না দেখিনি। আরে চল, ওসব জেনে আমাদের কি? দাঁড়া না একটু, আমার পা ব্যথা করছে, আমি গাড়িতে বসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা খোকা, আগে ওখানে কি করছো তুমি? পাথরের ওপর নাম লিখছি বাবু। কেন? ও, এই জায়গাটা পবিত্র হরিশঙ্কর পীঠ বাবু। লোকে বিশ্বাস করে এই পাথরের ওপর নাম লিখলে তার সব মনস্কামনা পূর্ণ হয়। শুধু তাই নয়, মানে এই জন্মের সম্পর্কের বন্ধন আগামী জন্মের সম্পর্কের বন্ধনেও একইভাবে বাঁধা থাকে। কি পবিত্র তীর্থস্থান। শোনো খোকা, আমার 3টে নাম লিখতে হবে, বুঝলে? আগে আগে যত টাকা লাগবে আমি সব দিয়ে দেব। নামগুলো মনে রেখো, সূর্যপ্রতাপ, শিবানী, সরলা। ঠিক আছে? ঠিক আছে বাবু। আমার প্রত্যেক জন্মেই আমি আমার এই বোনকেই পেতে চাই, আর ও আমার মেয়ে হবে, আর আমি ওর বাবা। হ্যাঁ চল না, ভীষণ খিদে পেয়ে গেছে, খাবো। হ্যাঁ হ্যাঁ চলো। এই জায়গাটা সত্যি সুন্দর, ঘুরতে খুব ভালো লাগে, তাই না? বাবু ওদিকে দেখুন, পাথরের উপর নামগুলো কি সুন্দর লাগছে, তাই না? আচ্ছা, আমি তোকে 3টে নাম লিখতে বলেছিলাম। ও সুচিত্রা। আচ্ছা, ও তোর মায়ের নামটা কি করে জেনে ফেললো বলতো? আপনি ব্যস্ত থাকাতে মার নাম ভুলে গেছিলেন দেখে আমি ওই ছেলেটাকে বলে দিয়ে গেছিলাম। দেখো দেখি, বাহ! আরে স্বয়ং অগ্নিদেবকে সাক্ষী রেখে আমি যাকে বিয়ে করেছি তার নাম আমিই ভুলে গেছি, কিন্তু আমার স্ত্রীর প্রতি ওর ভক্তি, ওর হৃদয়ের ভালোবাসা ওকে মনে করিয়ে দিয়েছে। ঠিক, বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো খোকা। তুমি হাজারে থাকলে আমি লাখে আছি। রাখছি এখন, নমস্কার। আমি টেনশনে আছি আর তুই হেসেই যাচ্ছিস। স্যার, এত টেনশন নিচ্ছেন কেন? নবরত্ন তেল ইউজ করুন না, ঠান্ডা ঠান্ডা কুল কুল। সূর্যের চমচা কিরণ সেদিন সবার সামনে আমার শালার পাটা ভেঙে দিল। পুলিশ ওদের কিছু বলা তো দূরের কথা, আমার কমপ্লেনটা পর্যন্ত নিল না। স্যার, সেই দিনেতে আপনি ওকে ছেড়ে দিলেন বলে, না হলে ওকে আমি এমন শিক্ষা দিতাম না। ক্লাস 5 অব্দি যার বিদ্যে সে নাকি ওকে শিক্ষা দেবে। এক মাঘে কিন্তু শীত যায় না। আচ্ছা স্যার, কতগুলো মাঘে সত্যি করে শীতটা যায়? চুপ! ওদের কি করে চুপ করাতে হয় আমি জানি। রাজু। হ্যাঁ স্যার। সেদিন তুই যে খবরটা দিয়েছিলি সেটা কি পাক্কা? হ্যাঁ স্যার, হাইকোর্টেতে ওর কেস চলছে, 27 তারিখে কেসের ডেট আছে। আর সেই দিন সূর্যপ্রতাপ বাবু কলকাতা যাচ্ছে। আরে বাবু বলছিস কেন? বাবু না, শুধু সূর্য বলে ডাকবি। সূর্য। এবার শুধু অপেক্ষা, দেখবি ওই সূর্য আমার পায়ের তলায় গড়াবে। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। এটা কাজ কর, সেদিন ওর যাবার পথে বোমা পুঁতে দিবি। সূর্যপ্রতাপের গাড়ি যখন বোমার উপর দিয়ে যাবে, বোমটা ফেটে যাবে। সূর্যপ্রতাপ গাড়ি শুদ্ধ গাড়িতে তো ড্রাইভার থাকবে। গাড়ি সমেত সূর্যপ্রতাপ উড়ে যাওয়ার পরে সূর্যপ্রতাপ বুঝবে
শক্তি প্রসাদ যা মুখে বলে তা করেও দেখায়। মরে গেলে সে কি করে জানবে স্বর্গে কি কোনো টিভি আছে?